যারা জগন্নাথ ধামে গেছেন বাবা দেখবেন জগন্নাথের সামনে আছে গরুর ধ্বস্তম্ভ। মনে রেখো বাবা, জগন্নাথ যারা দেখবে সরাসরি কোনোদিন নয়, একবার গরুর ধ্বস্তম্ভকে প্রণাম করবে। কেন? আজও আছে ওই গরুর ধ্বস্তম্ভতে মহাপ্রভুর হাতের চিহ্ন, আজও আছে। প্রতিদিন আমার চৈতন্য মহাপ্রভু গম্ভীরা থেকে পুরী ধামে আসতো রোজ, আর এসে ওই আড়াল থেকে ওই গরুর ধ্বস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করে। তো যেই না বাবা সমস্ত ভক্তরা দল বেঁধে যাচ্ছে পুরী ধামে রথযাত্রার সময়, তা শিবানন্দও যাবে। আর যখনই শিবানন্দ যাবে ওই কুকুরটা বাবা বায়না ধরেছে, আমিও যেতে চাই, আমিও যাব তোমার সঙ্গে। কোমরটা জড়িয়ে ধরেছে, কুকুরটা কিছুতে ছাড়ছে না। কিন্তু তখনকার দিনে সমাজ বাবা কুকুর বিড়ালের এঁঠো খুব ঘৃণা করত, মানে ওদের ছোঁয়া যদি লাগতো তো স্নান করত। আজকে শিবানন্দ নিয়ে যাচ্ছে কুকুরটা, তার নবদ্বীপে আরো বড় বড় ভক্তরা তারা বলছে, শিবানন্দ শোনো ভাইয়া, তুমি যখন কুকুরটাকে নিয়ে যাচ্ছ তোমার সঙ্গে তো আমরা যেতে পারবো না, ওই কুকুরকে ছুঁলে আমাদের স্নান করতে হবে, আর কুকুরের সঙ্গে যাবো আমরা ওই যে পুরী ধাম, আমরা যেতে পারবো না। শিবানন্দ বললেন বেশ, তাহলে তোমরা চলে যাও, আমি কুকুরটাকে নিয়ে যাচ্ছি। তা গঙ্গা পার হবে, মাঝি বলছে কিছুতেই তো ওই কুকুরটাকে নেবে না, নৌকায় তুলবে না, কারণ ওই নৌকাতে তুললে নৌকা অপবিত্র হয়ে যাবে, সারাদিনে রোজগার মরে যাবে, কেউ নৌকাতে উঠবে না কুকুর যদি ওঠে। এখন কি করব বলো? তো শিবানন্দ বলছে একটা কাজ করো ভাই, আমি কথা দিলাম তোমার নৌকাতে আজকে সারাদিনে যত রোজগার আমি সব দিয়ে দেব, কিন্তু আমার কুকুরটাকে নিয়ে আমাকে একটু পার করে দাও ভাই। ঠিক আছে আমি পার করে দেব, কিন্তু মনে রেখো নদীর ওঘাটে গিয়ে আমার নৌকাটা কিন্তু ভালো করে ওই জল তুলে ভালো করে ধুইয়ে দিতে হবে, কারণ কুকুর উঠছে মানে অপবিত্র হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই তাই দেব। তা নৌকাতে উঠেছে, কুকুরটা মনে মনে ভাবলো আমি আমার প্রভুর সঙ্গে যাচ্ছি বলে, কুকুর তো প্রভু ভক্ত, আমি যাচ্ছি বলে আমার এই মালিকের এত কষ্ট, না আর আমি থাকবো না, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আমার মালিকের কষ্ট হবে। আমি নদীর ওঘাটে গিয়ে আমি একা একা চলে যাব, সে যেখানে খুশি যাই যাব, কিন্তু আর আমার মালিকের সঙ্গে যাব না। তা ওদিকে গিয়ে বাবা যেই না আমার শিবানন্দ বালতি করে জল নিয়ে নৌকাটা ধুচ্ছি, আর পিছন থেকে কুকুরটা কখন অজান্তে চলে গেছে। মাঝি দেখে বলেন কি গো ভাইয়া, দেখলে তো ওরা কুকুরের জাত, মনে হয় কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছি, দেখেছো তোমাকে একা ফেলে রেখে চলে গেল, যার জন্য তুমি এত অর্থ দিলে, যার জন্য তুমি এত কষ্ট করলে, কই রইল কুকুর তোমার কাছে চলে গেল। তো শিবানন্দের বড় কষ্ট হলো, যার জন্য আমি এত ত্যাগ করলাম, সঙ্গ ছাড়া হয়ে গেলাম, আমি একা যাচ্ছি ওকে নিয়ে, আর ও আমাকে ছেড়ে চলে গেল। যাক ও যখন আমায় ভুলে গেল, আমি কেন ওরে বলতে পারবো না, আর কোনোদিন ওকে ডাকবো না। তা শিবানন্দর অভিমান হয়েছে, এক পা দুপা করে যাচ্ছে পুরী ধাম। আর এদিকে বাবা ওই শিবানন্দের যাওয়ার আগে আমার কুকুরটা পৌঁছে গেছে জগন্নাথ ধাম। যারা জগন্নাথ ধামে গেছেন বাবা দেখবেন জগন্নাথের সামনে আছে গরুর ধ্বস্তম্ভ। মনে রেখো বাবা, জগন্নাথ যারা দেখবে সরাসরি কোনোদিন নয়, একবার গরুর ধ্বস্তম্ভকে প্রণাম করবে। কেন? আজও আছে ওই গরুর ধ্বস্তম্ভতে মহাপ্রভুর হাতের চিহ্ন, আজও আছে। প্রতিদিন আমার চৈতন্য মহাপ্রভু গম্ভীরা থেকে পুরী ধামে আসতো রোজ, আর এসে ওই আড়াল থেকে ওই গরুর ধ্বস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করে। জগতির
ওই জগন্নাথ এবারে আমায় কৃপা, এবারে আমায় কৃপা 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 চৈতন্য মহাপ্রভু তো আসল জগন্নাথ, তাহলে তিনি আসলে জগন্নাথ হয়ে তিনি কেন জগন্নাথের দিকে তাকিয়ে কাঁদছে? ওই যে বাবা নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। ভগবান নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিল, তোরাও কৃষ্ণ বলে কাঁদ। কতটুকু কেঁদেছ কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, তবেই যদি তাড়াতাড়ি কৃষ্ণ পাও। তোমার ভগবান সদাই কৃষ্ণ নামে ভেসে থাকতো, আর হাতটা দিয়ে জগন্নাথ দেখছে আর কাঁদছে, একেবারে ভগবানের নয়ন দিয়ে প্রেমাস্ত্র বইছে। আর ওই চোখের জলটা পড়ছে কোথায়? সেই কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণে চুপটি করে বসে। মহাপ্রভু কাঁদছে, চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জল মহাপ্রভুর চরণ ভেসে যাচ্ছে। মহাপ্রভুর চরণে যেই না চোখের জল, সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে চমকে কে কে এমন করে আমার চরণ দুটো ধৌত করে দিল? কে রে? নিচে তাকিয়ে দেখে না বাবা, একটা অবলা কুকুর। বাহ, তুই কাঁদছিস? মহাপ্রভু মাথায় হাত দিয়েছে। কি গো, মানুষে কত ঘৃণা করলো, কুকুরে আসছে বলে আসবে না সঙ্গে। ভগবানের আছে কোনো ঘৃণা? মুচি সুচি বিচার করে না, ছোট বড় ভেদাভেদ করে। ভগবান বৈষ্ণব দেখে না, ব্রাহ্মণ দেখে না। ভগবান চণ্ডালকেও কোল দেয়। যদি তোমার হৃদয় কৃষ্ণ প্রেম ভক্তিটা থাকে, যদি তোমার হৃদয়টা কৃষ্ণ নামে কাঁদে। যেই না মহাপ্রভু আমার হাতটা দিয়েছে বাবা, পরশমণি পাথরের নাম শুনেছে? লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়, আর আমার মহাপ্রভু তো পরশমণির থেকে আরো মূল্যবান। আমার মহাপ্রভু যদি কাউকে পরশ করে, তার হৃদয় সোনার থেকে আরো মূল্যবান। কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। বাড়ি বাড়ি বলছে, এত করে বলছি, বলতে পারছিস না? কিন্তু মায়েরা অবলা জীব কৃষ্ণ বলতে পারবে? মহাপ্রভু বারবার বলছে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কিন্তু কৃষ্ণ বলার মতো তুমি ভাষা দিলে বলে দাও, আমি কি করে বলবো? আমি তো অবলা। তুমি যে বারবার বলছো কৃষ্ণ বল, কৃষ্ণ বল, আমি কি বলতে পারি? তাই তো বারে বারে বলছো কৃষ্ণ বল। তবে গৌর হরি, তোমার চরণে আমার একটা নিবেদন। ওগো আবার যদি দয়ালে আসি
আসি ফিরে আমায় দিও মানব জন সেদিন মনে আমি ভজিব তোমার রাধা সেদিন মনে সাধে ভজব পশুকুলে জন্ম দিয়েছ আমায় জন্ম দিলে আমায় পশু কুলে মনে রেখো মায়েরা ৮০ লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে আমাদের ৮০ লক্ষ জনই ভ্রমণ হলো কত কুকুর হলাম কত বিড়াল হলাম কত সাপ হলাম কত রকমের পশু পাখি কীট পতঙ্গ হলাম ৮০ লক্ষ বার হয়ে গেছে জন্ম ৪ লক্ষ বার মানব জন্ম হতে হতে পারে বাবা এই জন্মটা হয়তো শেষ ৪ লক্ষ বারের হয়তো এই জন্ম শেষ এই জন্মটা তৎকালেই ভগবানের চরণ পেয়ে যাবে তাই এমন আমরা কর্ম করব না যেন আবার আমাদের ফিরে যেতে হয় ৮০ লক্ষ জনিতে এই দুর্লভ জন্ম এটা সাধের দুর্লভ জন্ম কোন জন্মটাকে বলছে না দুর্লভ জন্ম কিন্তু মানুষটাকে বলছে দুর্লভ মানব জন্ম তাহলে হেলাই যেন হারিয়ে না দিই তো আজকের কুকুরটার মাথায় হাত দিয়ে যেই না বললো অবলা জীব যে বাবা জিহ্বাতে কৃষ্ণ বলতে পারে না যেই না পরশমণির পরশটা পেয়েছে
ওই অবলাজি বই বদন দিয়ে উচ্চারণ করলো, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আমি কোথায় হঠাৎ শিবানন্দ এসে দর্শন করা মাত্র চমকে, গৌর হরি ওই কুকুরে কৃষ্ণ বলছে ও তো আমার বাড়ির পোষা কুকুর। মহাপ্রভু শিবানন্দকে বুকে ধরে বলল, শিবানন্দ প্রভু কুকুরেও কৃষ্ণ বলে? বলবে না যে তোমার বাড়িতে লক্ষ্য করেছ একাদশীতেও অন্ন সেবা করেনি, তোমার বাড়িতে প্রতিদিন ও প্রসাদ সেবা করত। কুকুরে তো কত আজে বাজে জিনিসে মুখ দেয়, কিন্তু ও দেয় ও আমার শ্রীচরণে দাস। তাই তো তোমার বাড়ির ওই কুকুর একাদশী ব্রত পালন করেছে, তোমার বাড়ি প্রসাদ সেবা করে। ওর ওই কুকুর জন্ম থেকে আমি মুক্তি দিয়ে আমি এই জন্ম পরেই ওকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। কি গো মাইরা, তাহলে কুকুরে যেটা পারে সেটা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা করে দেখাতে পারছি না, কিন্তু আমাদের জন্মটাকে বললো দুর্লভ জন্ম, কিন্তু আমরা পাচ্ছি না। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে এসে কি করছে জানো? কেহ বলে কেহ বলে মুরারিতি কেমন অবধিলা, কেহ বলে পুরামিতি কেমন অবধিলা, কেহ বলে আমার গোনারি ওই না করলো শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার, ওই শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর হরি নাম প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর হরি নাম প্রচার, হরে কৃষ্ণ নাম গৌরী কোটি নাম প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর হরি নাম প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, লোকের বৈভব
বাসুদেব ঘোষ কহে করি জোড়ো করি জোড়ো আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগ সেই তো জগৎ আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে 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 কহে যদি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাসী ধাম বৃন্দাবন ধাম। কি মাইরা যাবেন তো? সবাই চলে যাবো, মন যাবে তাই তো, দেহ নয়, দেহগুলো থাকে কানে। তাহলে এতক্ষণ ছিলাম সুরধ্বনি গঙ্গায়, সবাই থেকে একবার প্রেম সে বলেন তো গোবর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি এটাও যায়, এটা যাই নয়, তাহলে একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে দাও, কত দূর শোনা যাবে? বোয়ালিয়া শোনা যাবে, বোয়ালিয়া। বোয়ালিয়া যাবে? মানে বিশ্বাস আছে, ভক্তি আছে। আচ্ছা দেখি সবাই মিলে একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। আমার জন্য নয়, যে যার জন্য। কেমন সবাই, কারোর যেন অর্ধেক না হয়, সম্পূর্ণ। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা দাঁড়িয়ে আছেন, বাইরা হাত কই সব তোলো দেখি সবাই, প্রত্যেকে এইদিকে। বাহ, সবাই কেমন একসঙ্গে প্রত্যেকে বলবে। আমার ওই জায়গাটা একটু ধসে গেল, তোলো তোলো সম্পূর্ণ। হ্যাঁ, একসঙ্গে প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিবাসর কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। যারা যারা ক্যামেরা করছে এবার ওইদিকে একটু ঘুরিও, আমার দেখাতে হবে না, কারণ দুদিন পরে ওরাই তো ছাড়বে, আমার কোনো চ্যানেল নেই, ওরাই ছাড়বে। তোরা যখন ছেড়ে দেবে তখন তো দেখতে পাবে কার হাত উঠলো আর কার উঠলো না, এইখানে বোঝা যাবে। তো চলো দেখি একটা ভজন গাইতে গাইতে একটু ব্রজে যাই, কিংবা একটা ভজন হবে তো বেশ। তাহলে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, একটু উলুধ্বনি দাও দেখি একবার। বাহ, বৃন্দাবন ধামিয়া পারে জপি যারা রাধে ও রাধে আলমি সরকার জপি যারা রাধে ও রাধে আলমে, ও রাধে আলমেলি সরকার রাধে 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 বৃন্দাবন ধাম রাধে 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 আলমেলি সরকার রাধে 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 আলমি সরকার জপি যারা রাধে জপি যারা রাধে
কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন প্রত্যেকে? তু বৃন্দাবনী রাধা না। তোলো দেখি হাত সবাই, প্রত্যেকে রাধা নাম বলবে, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ধোবন মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে দর্শন মে রাধে রাধে সবসে বলো রাধে রাধে সবসে বলো রাধে রাধে কালে বন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে ऊंचा गांव में राधे राधे दर्शन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे आपकी बिहारी राधे राधे बोलो जपी जाओ राधे राधे ओ राधे अलबेली सरकार राधे 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 बोलो राधा रानी की जय। জয়টা হলো কখনো হয়নি, রাস্তার উপরে উঠলো না, মাঠ থেকে। আমার তোমাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? হয়? দাদা ভাই বলেছে হয়, কারণ আমার মায়েরা মিথ্যা বলতে পারে, দাদা ভাইরা এই বিষয়ে মিথ্যা বলবে না, মানে খুব হয়। আচ্ছা, ওই ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে তো সবাই বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ऊंचा गाँव की, वर्षा नामो की, भक्त वृंद की, हरिभाषा धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई साहब की, हरिभाषा की, आज के आनंद की, निताई गौर ब्रह्मानंदे। पहुंचे गेला मधुमय श्रीधाम বৃন্দাবন ধাম। এইবার আমরা একটু আলোচনা করব লীলার বিষয়, তবে মায়েরা তার আগে একটা কথা বলি। কি কথা? না মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? দেখো বেশ। আচ্ছা, কতক্ষণ করে হয়? আধা ঘন্টা তো? আধ ঘন্টা করে হয়। আচ্ছা মা, আধ ঘন্টা করে যে সিরিয়াল হয়, তো গোটা আধ ঘন্টা সিরিয়াল দেখো? হ্যাঁ, অ্যাডভার্টাইজ দেখতেই হবে। ও যত বলো না কেন ওইগুলো দেখতে ভাল লাগে না, কিন্তু দেখতে হবে। কেন? ওরাই তো ওই অনুষ্ঠানগুলো দিচ্ছে, তাই না? ঠিক তদ্রূপ এতক্ষণ কীর্তন গাইব 10 মিনিট আমার কমিটি দাদা ভাইদের জন্য, ওই দাদা ভাইদের হয়ে আমি বলবো, মানে এইটা ধরো না অ্যাডভার্টাইজ, এতক্ষণ কীর্তনে। কারণ যারা কীর্তনটা চালাচ্ছে তাদের কথা তো একটু বলতেই হবে। তো যার জন্য মা কেউ যেন ধৈর্য হারা হয়েও না, একটু বলবো। এই যে এত বড় অনুষ্ঠান, এটা চালাতে গিয়ে বাবা কিছু অর্থের তো প্রয়োজন হয়। কিছু কেন, ভালো এত বড় হরিবাসর চালাতে গিয়ে এই যে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান, মানে আমরা একদিন করে অনুষ্ঠান চালাতে অক্ষম, আর আমার এই দাদা ভাইরা ভিক্ষা করে মাধুপুরীর উপরে এত বড় হরিবাসরটা চালাচ্ছে, ভাবতে হবে। তো তার জন্য আমার এই কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে, আমি তো আর এখানে নতুন নয়, পুরানো শিল্পী, তাহলে আমি কমিটির একজন হয়ে
আপনাদের চরণে এই অধম কীর্তনিয়ার একটা নিবেদন, প্রত্যেকের কাছে আমার দাদা ভাইরা ভিখারির মতো যাবে, ভিক্ষা করবার জন্য এইটুকু মাথায় রাখবেন, তারা নিজেদের পেটে খাবার জন্য ভিক্ষায় যাচ্ছে না, ভগবত সেবার জন্য, অনুষ্ঠানের জন্য, হরিনাম সংকীর্তনের জন্য, ভাগবতের জন্য তারা ভিখারি হয়েছেন। যার জন্য আপনাদের মতো ভক্ত চরণে আমার দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, যদি কেউ পারেন একটু বেশি বেশি করে দেবেন, কারণ আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা প্রতি বৎসরের নাই আরো যেন দীর্ঘস্থায়ী হয়, আরো যেন এই হরিবাসরে আমি আসি বা না আসি, আরো যেন বড় বড় কীর্তনিয়ারা এসে যেন হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, তো মায়ের একটা কথা, ওই যেন ঝনঝন আওয়াজটা যেন না হয়, কেমন একটু বেশি বেশি ব্যবস্থা করো। এই যে দাদা ভাইরা যাচ্ছেন, ভালো করে এদের মুখের দিকে তাকিয়ে দেখেন তো, নিজেদের জন্য নয়, ভগবত সেবার জন্য। এইটুকু ভেবে দেখেছেন বাবা, এদের কি দরকার আছে, কি প্রয়োজন আছে ভিখারি সেজে আপনাদের মতো ভক্তের কাছে আঁচল পেতে দাঁড়াবে? এতে কি একটা সম্মান যায় না? যায়। কিন্তু মহাপ্রভু বলছে, হরিনামের জন্য যদি কেউ ভিখারি হয়, হরিনামের জন্য যদি কেউ কাঙাল হয়, আমি সারা জনম তার দরজায় বাঁধা হই। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ এই হরিনামে লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে আমার গৌর গোবিন্দ নয়। তাই যাচ্ছে আমার দাদা ভাইরা, মায়েদের কাছে না থাকলেও দাদা ভাইদের পকেটে নিশ্চয়ই বেশি বেশি আছে, আমি জানি। তো যাদের আছে চরণ ধরে নিবেদন, একটু আমার দাদা ভাইদের আঁচলে দেবে, যেন ভগবত সেবার কাজে লাগে। কারণ আমরা তো সবাই বাবা একটা একটা করে বাড়ি ব্যক্তিগত কীর্তন করাতে পারি না, কিন্তু এখানে যদি কিছু দিই, সেটাও বাবা পরপারের দিনে তোমার ভগবান বিচার করে সময় মতো ফল দিয়ে দেবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকে আমরা সবাই দান দেন, দক্ষিণাও দেন। তো তার ভিতরে আমার লীলাতে একটু মন রাখেন, কেমন? আজকে আমরা আস্বাদন করব, যারা জানেন ভক্তি জীবনে এসেছেন, ভক্ত জগতে এসেছেন, ষোড় গোস্বামীর নাম আমরা শ্রবণ করেছি। সেই ষোড় গোস্বামীর পদ অবলম্বন করে এই ষোড় গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী ছিল, যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী। শিরব সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভবন দাস রঘুনাথ, দাস চরণ চরণ যাহা হইতে ভিন্ন না অভীষ্ট অভীষ্ট। তাহলে এই ষোড় গোস্বামীর মধ্যে বাংলার মাটিতে আর এক গোস্বামী ছিল, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। আর এই রঘুনাথ দাস গোস্বামীর চরিত্র শ্রবণ করে আমরা বাবা আমাদের মতো ভক্তরা ভক্তি জীবনের পথে আগাতে পারবো। একটু শ্রবণ করবে বাবা এই রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য। এই যে রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য লীলার আস্বাদন হবে। মনে রেখো মায়েরা, সংসারের মধ্যে থেকে বৈরাগ্য হওয়া যায়, কারণ কলিযুগে তো সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। তাহলে কলিতে যদি সন্ন্যাস নিষিদ্ধ হয়, তাহলে বাবা মহাপ্রভু বলছে সংসারে থেকে বৈরাগী হওয়া যায়, বৈরাগ্য হওয়া যায়। কিরকম? যেদিনে তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে। দেখবেন বাবা যারা ভক্তি জীবনে এসেছে না, মানে কোন রকম একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, যে ভালো ভালো তরি তরকারি দিতে হবে, অন্ন ব্যঞ্জন দিতে হবে, তবে পেট ভরবে, না হলে ভরবে না। না, যারা ভগবানের পদ অবলম্বন করে দেখবেন কোন রকমে একটু পেটটা ভরলেই হয়ে যায়। মহাপ্রভু বলছে
বলছে বৈরাগ্য সংসারে থেকে হয় যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, হ্যাঁ? যেদিন তোমার অঙ্গ থেকে স্পর্শ চলে যাবে, যেদিন তোমার এই ভালো ভালো জিনিস দেখার শক্তি চলে যাবে, কানে হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা ছাড়া আর কিছু আজে বাজে কথা কানে যাবে না। কি গো, যেদিন তোমার মন চিন্তা থেকে দূরীভূত হবে, সংসারে কোনো চিন্তা নয় যে কোন টাকা কোন ব্যাংকে রাখবো, কোন জায়গা কিনবো, এ চিন্তা হলে হবে না। তোমার যেন একটাই চিন্তা থাকে, আমি কি তারে পাবো না। এই চিন্তা, এই চিন্তা যদি তুমি সংসারে থেকে করতে পারো, তোমার দেহটা সংসারে রেখে দাও, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, তাহলে বাবা তুমি বৈরাগ্য ধারণ করে ফেলেছো। এই রঘুনাথ দাস গোস্বামী জীবন কথা শ্রবণ করে আমরা জানবো যে ভক্তি জীবনে নামতে গেলে তাদেরকে কোন কোন পথ অবলম্বন করতে হবে। চলে আমরা এখন চলে যাব কোথায়? হুগলি জেলার মাটিতে, মানে এটা হাওড়া জেলা, এর পাশেই রয়েছে হুগলি জেলার মাটি। এই হুগলি জেলার মাটিতে একটা বড় তীর্থস্থান আছে বাবা, বাবা তারকেশ্বর। অনেকে আমরা গেছি তো তারকেশ্বর মন্দির। শুধু তারকেশ্বর মন্দির নয়, আরো হুগলি জেলার মাটিতে আছে বাবা খানাকুলে অভিরাম ঠাকুরের শ্রীপাদ, মানে মহাপ্রভুর একজন পার্শ্বদ। যেমন এই যে গৌরচন্দ্রিকায় শুনলেন শিবানন্দ ছিল মহাপ্রভুর একজন পার্শ্বদ, ঠিক এই রকম অভিরাম ঠাকুরও ছিল মহাপ্রভুর একজন পার্শ্বদ। মায়েরা আজ একটু মন দিয়ে শুনবেন, কেমন অনেক অনেক অজানা জিনিস জানতে পারবেন। এই যে অভিরাম ঠাকুর, এই অভিরাম ঠাকুরটা কে? এই অভিরাম ঠাকুর হলো সেই যে বৃন্দাবনে আমার গোবিন্দের শ্রীদাম দাদা, ভগবানের এক বন্ধু ছিল শ্রীরাম সখা, তিনি কলিকালে হয়েছে অভিরাম ঠাকুর। কিন্তু বাবা একটা ঘটনা ঘটেছে। কিরকম ঘটনা? এই যে আমার কমিটি দাদা ভাইরা আমাদের কপালে চন্দন দিয়ে গেল, আপনাদের হয়তো দেয়নি, কিন্তু দেওয়া কর্তব্য, নিয়ম, মানে কাউকে একজন অন্তত পাঠাতে হয়। প্রত্যেকটা ভক্তের কপালে একটু চন্দন দিতে হয়। কেন দিতে হয়? এটা মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে শিক্ষাটা দিয়েছিল। কেন দিয়েছিল? মহাপ্রভু হরি নাম করছিল, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও তুমি ভক্তদের কপালে চন্দন গুলো দিয়ে দাও, আর দিয়ে ভালো করে দেখে নাও সবাই বৃন্দাবন থেকে ফিরেছে তো কলিযুগে। কারণ যারা বুঝেছিল তারা তো সব কলিযুগে এসেছে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে। তা ভালো করে কপালে চন্দন দিয়ে ভালো করে দেখে নাও সবাই ব্রজে থেকে ফিরলো তো। তা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, আর দিতে দিতে বাবা সবার দেওয়া হয়ে গেল। আমার নিমাইকে ডেকে বলছে, নিমাই সবাই এসেছে কিন্তু একজন আসেনি। বলে কে? বলে কেন? আমাদের শ্রীরাম সখা। সর্বনাশ, শ্রীরাম দাদা আসেনি। মনে পড়ে গেছে ভগবানের সেই দিনের কথা। কোন দিন? যেদিন বাবা ব্রহ্মা গরু বাছুর চুরি করেছিল, ব্রজ রাখালদের চুরি করে গুহর মধ্যে লুকিয়ে রেখেছিল। কেন? যে কৃষ্ণ যে ভগবান এইটা জানবার জন্য। তা যখন গুহর মধ্যে লুকিয়ে রাখলো, ভগবান কি করেছিল? এই কাহিনীটা আমরা জানি বাবা। ভগবান নিজের দেহ থেকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল নিজে ভগবান হয়েছে, মানে ধবলি, শ্যামলি, কালী, কমলি গরুও হয়েছে, হয়ে যে যার মার ঘরে গিয়েছিল। কেন গেল জানো? যেদিন আমার নন্দালয়ে নন্দ উৎসব হয়, যশোদার কোলে আমার কৃষ্ণ ননি খাচ্ছে, সেদিন বৃন্দাবনের ব্রজমারা কেঁদেছিল, আহারে আমরা কি কোনোদিন কৃষ্ণকে পুত্র রূপে কোলে পাবো না? সেদিন আমার কৃষ্ণ হাতটা তুলে আশীর্বাদ দিয়েছিল বৃন্দাবনের ব্রজমাদের, তথাস্তু মা, কোনো না কোনো দিন আমি নিজে তোমাদের ছেলে হয়ে তোমাদের আদর পাবো। আর ব্রহ্মা যেদিন গরু চুরি করলো, সেদিন ভগবানের মনে পড়ে গেল ব্রজমাদের কথা। আজকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম হয়ে যে যার মার কোলে গিয়ে ভগবান একটাই ব্রজ রাখাল হয়ে সবার মার কাছে গিয়ে আদর ভালোবাসা পেয়েছে। কিন্তু পরের দিন সবাইকে ডেকে এনেছিল, একজনকে শুধু ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। আর হঠাৎ বাবা বৃন্দাবন মানে দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ আগাত। আর কলিযুগে বাবা যে যার সবাই পরপর এসেছে, আর
যখনই এলো বাবা শ্রীদাম দাদা আসেনি। কেন আসেনি? অভিমান। শ্রীদাম মনে মনে করলো, কানাই তুই সবাইকে ডাকলি, কই আমাকে তো তুই ডাকলি না। আর আমিও প্রতিজ্ঞা করে বসে রইলাম এই গুহার ভিতরে, যতদিন না তুই আমার নাম ধরে ডাকছিস আমি ততদিন তোর কাছে যাব না। গুহার মধ্যে লুকিয়ে রইল শ্রীদাম দাদা। দাপর যুগ শেষ, এসে গেল বাবা কলিযুগ। আর কলিযুগে আমার কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়েছে। বলরাম দাদা নিতাই চাঁদ হয়ে এলো, সব পর পর পার্শ্বদ এলো। এমন সময় যেই না মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নিমাই নিতাই চাঁদকে বলছে, দাদা আর দেরি নয়, যাও 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 যাও, তুমি তাড়াতাড়ি যাও, এক্ষুনি গিয়ে আমার শ্রীদাম দাদাকে নিয়ে এসো। আর আপনারা জানেন মা, সত্য যুগের মানুষ ছিল 21 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 14 হাত, দাপর যুগের মানুষ হলো 7 হাত, আর কলি যুগের মানুষ হলো যে যার হাতে 3.5 হাত লম্বা। তাহলে দাপর যুগে বলরাম দাদা, এখন কলি যুগে নিতাই চাঁদ। আর গিয়েছে বৃন্দাবনে শ্রীদাম সখাকে খুঁজতে। আর খুঁজতে খুঁজতে বাবা গুহর ভিতরে কে যেন খানাই খানাই বলে কাঁদছে। বড় একটা পাথরের টুকরো নিয়ে গর্তের মধ্যে ঢাকা দেওয়া। পাথরটা সরিয়ে নিতাই চাঁদ দেখে না শ্রীদাম দাদা বসে বসে কানাই কানাই বলে কাঁদছে। তাড়াতাড়ি করে শ্রীদাম দাদার হাত ধরে টেনে এনেছে, বাইরে এনে দেখছে বাবা হাত বড় লম্বা, মানে 7 হাত তো এখনো জন্ম হয়নি, কিন্তু বলরাম দাদা 3.5 হাত হয়ে চলে এসেছে নিতাই চাঁদ হয়ে। এ কি? শ্রীদাম দাদা বলছে, তুমি কে? আমাকে গুহ থেকে হাত ধরে টেনে বের করলে। আমার নিতাই চাঁদ বলছে, আরে পাগল, আমায় চিনতে পারছিস না? আমি তো সেই বলাই দাদা। ও মা, তুমি যদি আমার বলাই দাদা হলে তা তুমি এইটুকু হয়ে গেলে কেন? বলে, আরে পাগল, এটার তো আর দাপর যুগ নেই, এটা তো কলিযুগ। আর কলিযুগে কি তোর মতো 7 হাত লম্বা হব? ওই জন্য আমি পেটে হয়ে গেলাম। ও আচ্ছা, তুমি যদি আমার বলাই দাদা হলে তাহলে আমার কানাই কই? আমি তো বিশ্বাস করবো না, আমার কানাই কই? বলে, শোন শ্রীদাম, তোর কানাই আর ব্রজে নাই, সে কোথায় জানিস? এসেছে ব্রজের বাবা, কালো সখা দেবরিয়া আমাদের সোনার এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো সখা দেখবি আমাদের সোনার দুনিয়া। এসেছে ব্রজের বাবা, কালো সখা দেখবি আমাদের সোনার মদিনা। ও তার কালো বদন না, ও তার কালো বদন না, ও তার কালো বদন নাই, কালো বদন নাই। ওই অঙ্গে অঙ্গ দিয়ে মোর হোটেল না, ওই অঙ্গে অঙ্গ দিয়ে মোর হোটেল নাই। কালো বদন আমাদের সোনার নদী। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো সখা দেখবি আমাদের সোনার দুনিয়া। এসেছে ব্রজের বাবা, কালো সখা দেখবি আমাদের সোনার নদী। তা 7 হাত আর 3.5 হাত, তা কি করেছে বাবা নিতাই চাঁদ? আমার শ্রীদাম দাদার কাঁধে উঠেছে। আর কাঁধে উঠে বাবা এমন করে চাপ দিয়ে হরে কৃষ্ণ।
জনিতাই যারা हरे कृष्ण जय राधे निताई गौर प्रमानंदे हरि बोल हरि बोल हरि बोल তা যেই না চাপ দিয়েছে বাবা 7 হাত থেকে 3.5 হাত হয়ে এসেছে আমার মহাপ্রভুর কাছে এলো শ্রীদাম দাদা বলে এভাবে সমাজ মেনে নেবে না তোকে আবার জন্ম নিতে হবে কোথায় চলে যা হুগলি জেলার মাটিতে খানাকুলে তোর নাম হবে আমার পার্ষদ হয়ে আসবি তোর নাম হবে অভিরাম ঠাকুর তাহলে হুগলি জেলায় খানাকুলে অভিরাম ঠাকুরের জন্ম হলো মহাপ্রভুর আরেকজন পার্ষদ যার কথা আজকে আমরা শুনবো জন্ম নিয়েছিল কোথায় জানো এই হুগলি জেলার মাটিতে আদি সপ্তম গ্রামে জন্মে নিল দাসের ঘোড়া আদি সপ্তম গ্রামে জন্ম নিল দাসের ঘোড়া আদি সপ্তম গ্রামে জন্মে নিল দাসের ঘোড়া আদি সপ্তম গ্রামে জন্ম নিল দাসের ঘোড়া আদি অনুধ্বনি হরি 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 রাম ধ্বনি হরি ধ্বনি হরি রাম অনুধ্বনি হরি হরি রাম ধ্বনি হরি ধ্বনি হরি রাম শঙ্খ বাজে ঘণ্টা বাজে মাদরে বাজে ঘন্টা বাজে মাদলে আদি শঙ্খ বাজে ঘণ্টা বাজে মাদলে